হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের ফুড বাঙালিতে ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি সকাল বিকালের খুব সুন্দর একটা রাস্তার রেসিপি। নাস্তা বলতে পারো, আবার বলতে পারো টিফিনেরও রেসিপি। বাচ্চাদেরকে তো সবসময় একই রকম টিফিন দেওয়া যায় না, তাই অন্য অন্য টিফিন দিলে খেতেও কিন্তু খুব ভালো লাগবে, আর চটজলদি খেয়েও নেবে। তো চলো ভিডিওটা দেখা যাক। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বন্ধুদের সাথে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও। ফার্স্টে দেখো একটা বোল নিয়েছি, এরপর 1 বাটি পরিমাণ দিয়েছি ময়দা, আর দিয়েছি 1/2 বাটি পরিমাণ সুজি। সুজিটা দিলে ক্রিস্পি ভাবটা থাকে, তার জন্য সুজিটা দিয়েছি। আর দিয়েছি সরু সরু করে লম্বা করে কাটা কারি পাতা। অল্প পরিমাণে দিয়েছি গোটা জিরে, অল্প পরিমাণে দিয়েছি কালো জিরে, পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপর রিফাইন অয়েল দিয়ে কিছুটা ময়ান করে নেব। বেশ কিছুক্ষণ ধরে ময়ানটা কিন্তু তৈরি করে নেবে। দেখো আমার খুব সুন্দরভাবে ময়ানটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপর রুম টেম্পারেচারে হালকা হালকা জল দিয়ে একটা ডো করে নেব। মসৃণভাবে ডোটা করব, বেশি শক্তও করব না, বেশি নরমও করব না, কারণ সুজি আছে যেহেতু, শক্ত তো মোটেই করা যাবে না। হালকা একটু নরম থাকলেও কোনো অসুবিধা নেই। এখানে কোনো রেস্ট রাখার পর আপসেই কিন্তু ডোটা সেট হয়ে যাবে। দেখো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। হাতে একটু রিফাইন তেল বুলিয়ে ভালো করে ডোটা একটু মিশিয়ে দিলাম। এরপর ওপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। এরপর দেখো চলো পুরটা তৈরি করা যাক। একটা দেখো কড়া নিয়েছি, এখানে আমি সর্ষের তেলের করছি, তোমরা এখানে সাদা তেলেরও করতে পারো। শুকনো মরিচ দিয়েছি কিছুটা পরিমাণে। এরপর দিচ্ছি আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম, সে আদা গ্রেট করাটাও দিয়েছি। এরপর অল্প পরিমাণে একটু জিরেও দিয়েছিলাম। আর আগে থেকেই আমি একটু জলেতে মিট মশলা, জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো সবই কিন্তু জলেতে মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এরপর দিয়ে দিলাম। দেখো আমার মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর তেল ছাড়ার আগে কিন্তু আমি পরিমাণ মতো একটু চিনিও দিয়েছিলাম, যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করে। এরপর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো ম্যাশ করে রেখেছিলাম, ওগুলো কিন্তু এরপর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে আগে থেকেই গাজরটা গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটাও দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমার অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাঝখানটা একটু ফাঁক করে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আর ওই যে মেথি পাতাটা দিয়েছি, তেলেতে একটু ভেজে নিলে স্মেলটা কিন্তু খুব সুন্দর উঠবে, তার জন্য তেলেতে একটু ভেজে নিচ্ছি। এরপর আলুর সাথে কিন্তু মিক্স করে দেব। এভাবে মেথি পাতাটা দিয়ে দেখবে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে, আর স্মেলটাও কিন্তু দুর্দান্ত উঠবে। এরপর ওপর থেকে একটু গোটা গরম মশলা গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি একটুখানি মিট মশলা। আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। আমার কিন্তু দেখো আলুর পুরটা রেডি হয়ে গেছে। এরপর চলো দেখা যাক ডোটা কতটা সেট হয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আমি কিন্তু আরেকটু মেখে নিচ্ছি ভালোভাবে। এটা যত ভালো করে মাখবে তত কিন্তু বেশি নরম হবে, আর ফুলবেও খুব সুন্দরভাবে। এরপর দেখো ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে ডোয়ের আকারে তৈরি করে নিচ্ছি। তোমরা যেরকম সাইজে রাখবে সেভাবে ডোটা তৈরি করে নেবে। আমি এভাবে ডোগুলো তৈরি করে নিচ্ছি। ওপর থেকে একটু রিফাইন অয়েল গোটা লেচিগুলোতে গুলিয়ে রেখে দিচ্ছি। এরপর দেখো লুচির শেপে বিলে নিচ্ছি। তোমরা এটা ছোটও করতে পারো, বড়ও করতে পারো, তবে বেশি বড় না করলেই ভালো হয়, দেখতে তাহলে অতটা সুন্দর লাগবে না। এরপর দেখো মাঝখানে পুরটা ভরে দু সাইডে কিন্তু মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে দিয়ে একটু ডিজাইন করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের একটা খুব সুন্দর স্ন্যাক্সের রেসিপি। বাচ্চাদেরকে এটা দিলে সবাই কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এভাবে কিন্তু আমি সবকটা মুড়িয়ে নিয়েছি। এরপর একটা তাওয়া চাপিয়ে দিয়েছি। এরপর দেখো আমি এগুলো দিয়ে দেবো, আর তেলেতে হালকা তেলে ভালো করে ভেজে নেব মুচমুচে করে। আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়েতে রাখবে, তাহলে ব্রাউন ব্রাউন কালারটা আসবে।
একদম কালো কালারের এলে খেতে কিন্তু ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এপিট ওপিট একটু ধৈর্য সহকারে ভেজে নেবে। খুব সহজেই কিন্তু এই নাস্তা রেসিপিটা রেডি হয়ে যাবে কম খরচে। আর তোমরা যদি চাও যে আলুর পুরটা 2 দিন সংরক্ষণ করতে, সেটাও কিন্তু করতে পারো, তবে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। দেখতেই পেলে আমার সব কটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর সসে ডুবিয়ে খাওয়ার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার এভাবে বানিয়ে দেখবে, আশা করছি বাড়িতে সবাই খুব ভালো বলবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকেকার মতন এই পর্যন্তই। আর ভালো লাগলে আমার ভিডিওটা সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকেকার মতন এই পর্যন্তই। সকলকে টাটা।